মানব জনম। আমরা লাস্টের জনমটা কি? মনুষ্য জনম। আসার আগে লাস্টের জনমটা কি জানি তো? গো জনম। গৌর হরি বল। আর প্রত্যেকটা জনম ভেদ করার পরে লাস্টে গো জনম আসবো, গো জনম ধ্বংস হবে, তারপরে মনুষ্য জনম, তাই তো জানি। কিন্তু আজকের ক্ষেত্রে সেটা অবিকল ভিন্ন। কারণ পৃথিবীতে ভাগবত কথা, পৃথিবীতে ভাগবত কথামৃত সর্বপ্রথম কে আস্বাদন করেছিলেন জানেন আপনারা? বলতে পারেন? সর্বপ্রথম স্বর্গ মর্ত্য পাতাল তিন পুরীতে কে ভাগবত আস্বাদন করেছিলেন? গৌর হরি বল। আরেকজন বলেন, এরকম মনে মনে বলুন, মা আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি যে কে ভাগবত আস্বাদন করেছিলেন সর্বপ্রথম? যাই হোক, আজকে প্রশ্ন করার সময় নাই, যেহেতু দুপুরে সেবার সময় হয়ে গেছে। আজকে জেনে রাখুন, একমাত্র এই ত্রিভুবনের মধ্যে জগজ্জননী পার্বতী মাতা একমাত্র ভোলানাথের কাছ থেকে ভাগবত পাঠ আস্বাদন করেছিলেন বৃক্ষের নিচে বসে পড়ে। মনে পড়ে আপনাদের? আজকে তিনি কৃপা না করলে ভাগবত তত্ত্ব পেতাম না। একটা সংসারে স্বামী স্ত্রী, স্বামী যদি কোনো গোপন কিছু তত্ত্ব জানে, সেটা যদি স্ত্রীকে না বলে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত না শোনে ততক্ষণ পর্যন্ত তার ঘুমাতে দেয় না। পার্বতী মাতাও এইরকম, যে ধন তোমার মধ্যে আছে শিব ঠাকুর বলো না, তুমি জানো গোলকের প্রেম ধন, তুমি জানো, তুমি বলো সেই সত্য কথামৃত আমাকে। বলছে পার্বতী, এটা সবাইকে বলা যাবে না, এই গুজ্জুয়াদি তত্ত্ব কথামৃত এটা সবাইকে বলা যাবে না। ভাগবত কথা এটা সবাই রাখতে পারবে না, কারণ ভগবান জানে যে এই পৃথিবীতে যোগমায়া দুর্গা দেবী ছাড়া কোন লীলায় উনি যেতে পারবেন না। গৌর হরি বল। কেউ কথা বলবেন না? অপূর্ব আস্বাদন লীলাটা একটু আস্বাদন করুন। দুর্গা দেবী যোগমায়া পূর্ণমাসীর কৃপায় উনি এই ব্রহ্মাণ্ডে, এই মর্তলোকে উনি লীলা করছেন। এই যোগমায়া পূর্ণমাসীর দ্বারাই উনি লীলাটা করছেন। যখন আসতেছেন, আসার সাথে সাথেই পার্বতীকে বললেন, আমি তোমার সাথে ত্রিসত্য প্রতিজ্ঞা করছি, তুমি কাউকে বলতে পারবে না এই কথা। ঠিক আছে প্রভু, আমি কাউকে বলবো না। আরেকটা কথা, তুমি কিন্তু ঘুমাতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি ঘুমাবো না। গৌর হরি বল। ভাগবত কথা শুনতে আসলে কিন্তু ঘুম আসে, বেশি আসে না? এটা পার্বতী মারও হয়েছিল। কথাটা খেয়াল করে শুনুন। লাস্টে কি জনম? গো জনম, তারপরে মনুষ্য জনম। আর আজকে শুনুন, ওই ভাগবত কথা আস্বাদন করতে করতে সর্বজীবের কল্যাণের জন্য মহামায়া পার্বতী দেবী ভাগবত কথা শুনতে 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 উনি নিদ্রায় গেলেন তারই ইচ্ছায়। আরে যে জগজ্জননী বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি কল্যাণিয়া মাতৃ, যিনি জগজ্জননী চণ্ডী দেবী, রক্ষাকালী, দশভুজা দেবী দুর্গা মা, তিনি ঘুমায় নাকি? আরে তিনি ঘুমালে তো সর্বকাল ঘুমিয়ে পড়বে। তিনি ঘুমাতে পারে না। তিনি একমাত্র জীবের জন্য আজকে উনি কাল নিদ্রায় গেলেন অল্প একটু সময়ে। কিন্তু সেই সময়টাই ভাগবত কথামৃতে সায় দিয়েছিল কে? একটা পাখি। এই পাখিটার নাম কি ছিল? সুখ। সুখ নামের একটা পাখি সেই পাখিতে সায় দিয়েছিল। শিব ঠাকুর তো ভাগবত কথা বলতে বলতে ভোলানাথ হয়ে গেছে, ভুলে গেছে যে উনি যে ভাগবত কথা বলছিলেন এটাও উনি ভুলে গেছে। শুধু অনার্গল শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি, তিনি আজকের ভাগবত কথা বলতে বলতে নিজে ভুলে গেছেন যে পার্বতীকে বলছেন। ওই যে গাছের ডালে বসে পড়ে সুখ নামে পাখিটা ওই আস্বাদন করছে, তো আস্বাদন করতে করতে ভোলানাথ ভাবলে এতক্ষণ ধরে কি আস্বাদন করলো, পার্বতী তো আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তাকিয়ে দেখে কালো একটা পাখি, সুখ নামে পাখি, সে সায় দিয়েছে। ভগবান শিব ঠাকুর ত্রিশূল রোধ করলেন, ত্রিশূল পিছনে পিছনে যাচ্ছে। ত্রিশূল পাখি চিন্তা করলেন ত্রিশূল আমার উদ্দেশ্যে আসতেছে, আর যতক্ষণ পর্যন্ত এই ত্রিশূল আমাকে না মারবে ততক্ষণ পর্যন্ত ত্রিশূল ছুটতে থাকবে, থামবে না। শিব ঠাকুর একমাত্র মাতৃ জঠরকেই ভালোবাসতেন, কারণ ওই মাতৃ বন্ধনা উনি করেছিলেন। ওই মাতৃ জঠর দিয়েই তো আমার গৌর হরি এসেছিলেন, মহাপ্রভু এসেছিলেন। তাই মাতৃ জঠরকে উনি প্রণাম করতেন। দেবাদিদেব ভোলানাথ ত্রিশূলকে ছেড়ে দেওয়ার সাথে সাথে পিছনে পিছনে ছুটতেছে, আর জীবন বাঁচানোর জন্য পাখিটাও ছুটতেছে। দেখে ব্যাস সহধর্মিণী, ব্যাস স্ত্রী আমার মহামায়া ভগবতী, তিনি এমন ভাবে বসে আছেন
পূর্ব দিকে দিগন্তে মুখ ধারণ করে তিনি সেই জনিদার দ্বারা সেই সুখ পাখি প্রবেশ করলেন তার গর্ভে। বৃদ্ধ বয়সে, গৌর হরিবল, বৃদ্ধ বয়সে তার গর্ভে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, তোমার গর্ভে তো নবজাতক অনাগত সন্তান এসেছে, বৃদ্ধ বয়সে, লোকে তো সিসি করবে। বলছে তা করে করুক, একবার তো মা ডাক শুনতে পারবো, হরিবল, একবার তো বাবা ডাক শুনতে পারবে তুমি? জগতে কত কিছু না তো বলবে মানুষ, সমালোচনা করবে, আলোচনা করবে, যা বলে বলুক, কিন্তু একবার তো তুমি, আমি মা ডাক শুনতে পারবো, তুমি বাবা ডাক শুনতে পারবে। আমাদের তো সন্তান সন্ততি কিছু নাই। পৃথিবীতে দুইজন পৃথিবীতে আসার সময় সব থেকে বেশি সময় নিয়েছিল। এখন তো বর্তমান 9 মাস 10 দিন, 8 মাস 10 দিন, 7 মাসে বাচ্চা পৃথিবী থেকে অবগাহন করছে। বলুন তো দুইজন কে কে যারা সব থেকে বেশি দিন ছিলেন মায়ের গর্ভে? একমাত্র এই সুখ পাখি ছিলেন 16 বছর, আর মহাপ্রভু ছিলেন 13 মাস। গৌর হরি, একটু জেনে রাখুন। অনেক তত্ত্ব কথা মা, একদিনে এত কথা বলার সময় ইচ্ছা হচ্ছে বলতে, কিন্তু সময় নাই। 13 মাস ছিলেন মহাপ্রভু, আর 16 বছর পর ঢুকলেন কি হয়ে? সুখ পাখি হয়ে। আর 16 বছর পর বেরিয়ে আসলেন মানুষ হয়ে। গৌর হরি নিতাই প্রমানন্দে, হরি হরি বল। বলুন তো কোন কৃপা, ভাগবত তত্ত্ব কথা